বছরের শুরুতেই বাংলাদেশ সহ 25টি দেশের অভিবাসীদের দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। এসব দেশের সম্ভাব্য অভিবাসীদের বন্ড নীতির আওতায় এনেছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে এই দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতেই দিতে হবে 5 থেকে 15,000 ডলারের বন্ড, যা কার্যকর হচ্ছে 21 জানুয়ারি থেকে। এই তালিকায় 4 নম্বরে আছে বাংলাদেশের নাম। বাংলাদেশ সহ 25টি দেশের তালিকা। আগে থেকেই এই তালিকায় ছিল 13 দেশ। কোন ধরনের ভিসাধারীদের জন্য এই বন্ড? তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা যদি B1 বা B2 ভিসার জন্য যোগ্য হন, তবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। B1 বা B2 মূলত ভ্রমণ ও ব্যবসা সংক্রান্ত ভিসা। কাজ শেষে যুক্তরাষ্ট্র ত্যাগের শর্তে সংক্ষিপ্ত সময়ের জন্য দেয়া হয় এই ভিসা। এর আওতায় ব্যবসায়িক সভা, মিটিং, কনফারেন্স, পর্যটন বা ব্যক্তিগত ভ্রমণ করা যায়। তবে যুক্তরাষ্ট্রের চাকরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কবে থেকে কার্যকর? টাকা ফেরত দেওয়া হবে কিনা? মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন এই নীতি কার্যকর হবে 21 জানুয়ারি থেকে। 6 জানুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। তবে জামানত জমা দিলেই যে ভিসা পাওয়া নিশ্চিত হবে তা কিন্তু নয়। যদি ভিসা আবেদন প্রত্যাখ্যান হয় বা ভিসা পাওয়া ব্যক্তিরা ভিসার সব শর্ত মেনে চলেন, তবে এই অর্থ ফেরত দেওয়া হবে। এর জন্য ভিসার শর্ত মেনে চলা গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র দপ্তর বলছে, বন্ডের অর্থের পরিমাণ ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে। প্রবেশ করতে হবে নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে উল্লেখ করা হয়, জামানত বা বন্ড দিয়ে এসব দেশ থেকে ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কিছু বন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও বহির্গমন করতে হবে। অন্যথায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হতে পারে, অথবা তাদের দেশ ত্যাগের তথ্য সঠিকভাবে নথিভুক্ত না হওয়ার ঝুঁকি থাকবে। নির্ধারিত প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ও ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। কঠোর অভিবাসী নীতির পথেই ট্রাম্প প্রশাসন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রায় অভিবাসীদের বিতাড়িত করার কথা বলছেন। কঠোরভাবে অভিবাসন আইন প্রয়োগ করাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে ফেডারেল এজেন্ট পাঠিয়েছেন এবং দেশটির সঙ্গে মেক্সিকো সীমান্তে ভিড় করা আশ্রয় প্রার্থীদের ফিরিয়েও দিয়েছেন। তবে এ পর্যন্ত বৈধ অভিবাসন ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার ক্ষেত্রে খুব একটা তৎপরতা দেখাননি ট্রাম্প প্রশাসন।